প্রতীকের উপর ভরসা রেখে লাভ নাই, প্রতীক কোনো হকের দলিল না। আজকাল তো প্রতীকের পক্ষে কত দলিল বয়ান করে। নৌকার পক্ষে দলিল নবী নূহ আলাইহিস সালামের নৌকা, পাখার পক্ষে দলিল ইমাম বুখারীর পাখা। ইমাম বুখারী পাখা দিয়া বাতাস করে আমার নবীর থেকে মাছি উড়িয়েছেন, তাই বোঝা গেল হক আর বাতিলের মধ্যে পার্থক্য, সুন্নাত আর বেদাতের মধ্যে পার্থক্য হবে পাখা দিয়া। এমনি যদি যুক্তি দিয়ে হক বাতিল প্রমাণ হয়, আরেকজন এসে বলবে পাখার তো কোনো স্থিরতা নাই, একবার যায় এদিকে একবার যায় এদিকে, একবার এদিকে একবার এদিকে, তাহলে পাখা তো হলো সুবিধাবাদের জন্য। এরকম মার্কার দলিল দিয়ে লাভ আছে। আজকে আপনার মার্কা নৌকা, কালকে আপনার মার্কা তবলা হতে পারে। সব দলিল যদি নৌকায় নিয়ে ঢুকান, কালকে তবলা আপনার কমিশন ধরাইয়া দিলে তখন কি করবেন? সুতরাং হকরে এমন ঢুকায়েন না যে পরে নিজেই আবার থুক্কু দিয়ে বাইরে দিতে পারবেন। সুতরাং এবার আর ভুল করা যাবে না। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি, আমি দাড়িপাল্লাও নাজিল করেছি। ওয়ানজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, মিজান অর্থই দাড়িপাল্লা। কিয়ামতের ময়দানে থাকবে এক দাড়িপাল্লা, আর আল্লাহ বলেন আমি নিজে দাড়িপাল্লা নাজিল করেছি। তাহলে দাড়িপাল্লা দিয়ে যেভাবে মাপা হয়, আমরাও ইনশাআল্লাহ আগামীতে প্রতিটি জিনিস মেপে মেপে এভাবে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ।